ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। তো ভিডিওর শুরুতে আমার সাথে পোপাট হয়ে গেছে গাইস। তো আমার কাছে অনেক দিন ধরে এই হোমমেড ক্লেটা পড়েছিল, তাই আমি ভাবলাম আজকে এটাকে কাজে লাগানো যাক। তো পিন্টারেস্টে আমি কালার প্যালেট দেখছিলাম, তো ভাবলাম যে এরকম কিছু একটা মেক করি আজকে। সো আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম এরকম মিনি একটা কালার প্যালেট বানাতে, তো আমি ভাবলাম সেটাকে রিক্রিয়েট করা যাক। তার জন্য আমি ক্লেটাকে এভাবে গোল করে নিয়েছি অ্যান্ড নিচে একটা প্লাস্টিক দিয়ে তার উপরে এই গোল এটাকে আমি বেলে নিব পেন্সিলের সাহায্যে। শেপ দেওয়ার জন্য হচ্ছে আমি একটা ব্রাশ নেব, ব্রাশ রাখার জন্য ব্রাশ দিয়ে আমি শেপ দিয়ে নিয়ে দেবো অ্যান্ড কালার রাখার জন্য বৃত্তগুলো আমি আমার আঙুলের সাহায্যে দিয়ে দিব অ্যান্ড ফিনিশিং আনার জন্য একটু পানি হাতে নিয়ে এভাবে ফিনিশিং নিয়ে আসবো। অ্যান্ড গাইস ট্রাস্ট মি, এটা শেষ পর্যায়ে গিয়ে অনেক সুন্দর লাগবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব ড্রাই হওয়ার জন্য, সে পর্যন্ত আমরা অন্য কাজ করে নিই। তো আমার কাছে এই পেন্টিংগুলো পড়েছিল অনেক দিন আগে, তো ভাবলাম এগুলো একটু বার্নিশ করি, কেননা এগুলোর মধ্যে অনেক ধুলোবালি জমা হতেছিল। সো এই জন্য বার্নিশ করতে বসে পড়লাম। ভাবতেছি এগুলো আমি আমার রুমের দেওয়ালে লাগাবো অ্যান্ড যখন এগুলো একসাথে লাগানো হবে দেখতে অনেক সুন্দর লাগবে আই গেস। বার্নিশ করা শেষ, এখন তোমরা শুধু এটার শাইনটা দেখো। অ্যান্ড আমি এই দেওয়ালে লাগানোর কথা বলেছিলাম এই পেন্টিংগুলা, কালার প্যালেটটা এখনও শুকায়নি, তা ভাবলাম আমি তখন মনে পড়লো যে আমার ডিটক্স ওয়াটার বানানো লাগবে। তাহলে যে তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে ডিটক্স ওয়াটারটা বানাই। এখানে আমি শসা এবং একটা লেবুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি অ্যান্ড এখানে আমি আদাও কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। মানে একটা বোতলে আমি পানি নিয়েছি, নর্মাল পানি, খাওয়ার পানি, সেখানে হচ্ছে আমি এগুলোকে দিয়ে দিয়েছি অ্যান্ড 2 থেকে 3 ঘন্টা যাওয়ার পর তোমরা এই পানিটা অনেক ইজিলি খেতে পারবা। এখন হচ্ছে আমাদের ক্লে আর্ট করার পালা। তো আমার ক্লেটা শুকাই গেছে একদম সুন্দর করে। এখন প্রথমে হচ্ছে আমি এটার মধ্যে জেসো অ্যাপ্লাই করে দেব। এখানে আমার জেসোর হচ্ছে যে উপর প্লাস্টিকটা আছে, কাগজটা আছে, ওটা ওপেন করতে আমার এত মুশকিল হয়েছে, তারপরও কোনো মতে করছি কদ্দূর। যাই হোক, এখন হচ্ছে জেসোটা অ্যাপ্লাই করব ক্লেতে। অ্যাক্রিলিক কালার দিয়ে সুন্দর করে এটাকে হোয়াইট কালার করে নেব। আমাদের কালার প্যালেটটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার উপর আমরা ইউনিক কিছু করব। লাইক তোমরা পেন্টিংয়ে রাতের আকাশের জন্য স্টার আঁকার জন্য যেভাবে ব্রাশ দিয়ে করো, সেভাবে হচ্ছে এই কালার প্যালেটটাতেও আমি কালারগুলো অ্যাপ্লাই করব, বিভিন্ন কালার অ্যান্ড শেষে গিয়ে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল গাইস। এটা শুকানোর পর শেষে তোমাদেরকে আমি এটার উপর কালার রেখে একটা একটা পেন্টিং করেও দেখাবো। এই যে আমাদের কালার অ্যাপ্লাই করা পুরোপুরি শেষ, এখন হচ্ছে এটার উপর আবার বার্নিশ অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের কালার প্যালেটের ফাইনাল লুক। এখন হচ্ছে তোমাদেরকে একটা ফালতু পেন্টিং করে দেখাই গাইস। আমি আমার জীবনে এরকম পেন্টিং জীবনেও করিনি গাইস। যাই হোক, করেছি যখন তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। এই যে আমার সেই বিখ্যাত পেইন্টিং। আচ্ছা যাই হোক, এই কালার প্যালেটটা ওয়াশ করার পর আগের মতোই শাইন করতেছে অ্যান্ড আমি বলবো ইটস ওয়ার্ক। অ্যান্ড আমরা আজকে কালার প্যালেট বানাতে সাকসেসফুল হয়েছি। আজকে আমার এই বোরিং ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।